আহ ভিডিওটা দেখে অনেক খারাপ লাগলো, তারপরেও বলবো ঠিক আছে। কারণ কিছু কিছু ব্যক্তির এরকম শাস্তি হলে সেখান থেকে অনেক মানুষ এই দৃশ্য দেখার পরে ভালো হয়ে যায় যে না, সবার জন্য রাজনীতি না। আর রাজনীতি করতে গেলে মুখ দিয়ে যখন তখন আজে বাজে কথা বলা যাবে না, কারণ কোন কথাতে কি হয় সেটা একমাত্র আল্লাহ তাআলাই জানে। তো আজকে মমতাজের উপর বৃষ্টির মতো ডিম পড়ছে, মনে হচ্ছে যে বৃষ্টি যেভাবে পড়লে ঝড়ঝড় করে বৃষ্টি পড়ে সেই রকম। যে ভিডিওটা দেখলেন, এই ভিডিও থেকে আমাদের অনেক কিছু শেখার আছে ভাই। কারণ সবার জন্য রাজনীতি না, রাজনীতি যদি সবার জন্যই হতো তাহলে তো সবাই রাজনীতি করত। কারণ রাজনীতি করবে তারাই যারা অহরহ মিথ্যা কথা বলতে পারে, নয়কে ছয় বানাতে পারে, তারাই রাজনীতি করবে। আর চলচ্চিত্র জগৎ, মিডিয়া ব্যক্তিত্ব, এদের জন্য রাজনীতি সম্পূর্ণরূপে হারাম হারাম হারাম। আসসালামু আলাইকুম। পোপ সম্রাজ্ঞী মমতাজ বেগম মানিকগঞ্জ 2 আসনের সাবেক এমপি ছিলেন। কিন্তু এই এমপি ছাড়াও পোপ সম্রাজ্ঞীর আরেকটি পরিচয় হলো তিনি একজন কণ্ঠশিল্পী। বাংলাদেশের 16 কোটি মানুষ তাকে পছন্দ করেন। বাংলাদেশের এমন কোনো মানুষ নাই যে মমতাজ বেগমকে পছন্দ করেন না, এমনকি মমতাজ বেগমের গান পছন্দ করেন না এমন লোক বাংলাদেশে নাই বললেই চলে। কিন্তু তারপরেও আজকে মমতাজ বেগমের কি হলো দেখেন। সে আদালত চত্বরে ঢোকার সাথে সাথে মনে হচ্ছে যে বৃষ্টির মতো ডিম পড়ছে তার শরীরে। আর একটি স্লোগান দিচ্ছে, মমতাজের 2 গালে জুতা মারো তালে তালে। ভাই, এই কথা শোনার আগে একটা মানুষের মৃত্যু হওয়া মনে সবচেয়ে ভালো। আমার জানা মতে মমতাজের এখন মৃত্যু হওয়া, সুইসাইড করা সম্পূর্ণরূপে বৈধ। কারণ একজন পোপ সম্রাজ্ঞী, একজন সঙ্গীত শিল্পী, বাংলাদেশের 18 কোটি মানুষ যাকে পছন্দ করে, আজকে তার কি অবস্থা। আমি জানি আজ হোক কাল হোক পরশু একদিন না একদিন সে জামিনে মুক্তি পাবে। তখন তার এই মুখটা কিভাবে দেখাবে মানুষের কাছে, কিভাবে কথা বলবে। কারণ এই সব লোক একজন সেলিব্রিটি মানুষ, এরা যেখানে যাবে সেখানে হাজার হাজার মানুষ উপস্থিত হবে। তো আজকে শুধুমাত্র এই রাজনীতি নামক জঘন্য পেশায় আসার কারণে মমতাজ বেগমের এই পরিণতি হয়েছে। তো এই মমতাজ বেগমের যে পরিণতি হয়েছে, এখান থেকে আমাদের অনেক কিছু শেখার আছে ভাই। কারণ এখান থেকে যদি আপনি শিখতে না পারেন তাহলে তো হবে না ভাই। আজকে মমতাজ বেগমের তো রাজনীতি করার কথা ছিল না ভাই। মমতাজ বেগম তো আসলে আজকে রাজনীতি করার কথা নয়। সে আজকে কেন এই জঘন্যতম পেশায় আসলো, আর আসার কারণে আজকে বাংলাদেশের আপামর জনতা যেভাবে তাকে ঘেন্না করছে, পৃথিবীর ইতিহাসে কাউকে করেছে ভাই। আর একটি কথা বলবো, সেটা হচ্ছে সেলিব্রিটি পার্সনদের জন্য রাজনীতি সম্পূর্ণরূপে হারাম। কারণ কি শুনবেন, একটা সমাজ বা একটা দেশে
যদি 10 কোটি 15 কোটি 20 কোটি মানুষ থাকে আর সেলিব্রিটি থাকে সেই সেলিব্রিটি কিন্তু ওই 15 কোটি মানুষের জন্য। আর যখন এই রাজনীতি নামক যে অপশনে চলে আসবে তখনই সে অর্ধেক হয়ে যাবে, কিংবা ওই দেশে যদি আরও বড় বড় মাপের রাজনৈতিক দল থাকে সেরকম অর্ধেক অর্ধেক ছোট ছোট হয়ে যাবে। তো আজকে কী পরিণতি হলো? এই রাজনীতি নামক জঘন্য পেশায় আসার কারণেই মমতাজ বেগম আজকে কিভাবে লাঞ্ছিত হলো, কিভাবে অপমানিত হলো। শোনা গেছে প্রায় 8 মাস নিরুদ্দেশ মতো ছিল, এমন একটা ঘরে ছিল, একটা ঘরে নাকি 3 মাস বাইরের আলো পর্যন্ত দেখে নাই। তারপর সিস্টেম করে ঢাকার বনানীতে আসে, সেখানেও প্রায় 2-3 মাস একেবারে বাইরের আলো দেখে নাই। ওখান থেকে নাকি বিদেশে যাওয়ার পরিকল্পনা করছিল। আজকে কি অবস্থা হলো? এই মমতাজ বেগম কত সুন্দর কণ্ঠ, কি একজন নাম করা ব্যক্তিত্ব, কি কারণে তারা আজকে রাজনীতি করার কথা, রাজনীতি করে কি অর্জন করেছে? কোটি কোটি টাকা, আর কিছু অর্জন করেছে। কিন্তু আজকে সেই কোটি কোটি টাকা সব কিছু তো জলাঞ্জলি হয়ে গেল, সব কিছু আজকে ধ্বংস হয়ে গেল। তো কেন এই রাজনীতি করব ভাই? যে রাজনীতি করলে নিজের ঘরে থাকা যায় না, যে রাজনীতি করলে বাবা মারা গেলে বাবার দাফনে আসা যায় না, যে রাজনীতি করলে মানুষ ঘেন্না করে, সেই রাজনীতি আমি কেন করব বলেন? আজকে মমতাজ বেগমের উপর যেভাবে ডিম ছড়লো, মনে হচ্ছে বৃষ্টির মতো ডিম পড়ছে ভাই। এরকম ডিম আমি আমার জীবনে দেখি নাই। তো কেন এই জঘন্যতম রাজনীতি করব? আমি তো মনে করি শেখ হাসিনার টার্গেটই ছিল যে এরকম সেলিব্রিটি পার্সনকে নিব, এটা নিলে বাংলাদেশের জনগণ আমাদের পছন্দ করবে। কিন্তু বাংলাদেশের জনগণ তো পাগল না ভাই যে সেলিব্রিটি পার্সনকে নিলেই তারা তাকে পছন্দ করবে। কখনোই পছন্দ করবে না। বাংলাদেশের মানুষ পাগল না তো ভাই যে সেলিব্রিটি পার্সনদের নিলেই আর বাংলাদেশের মানুষ এইসব সেলিব্রিটিদের পছন্দ করবে। কখনোই না। কারণ কি শুনবেন, বাংলাদেশের মানুষ যে সৎ, যে নির্ভীক, যে দেশের জন্য কাজ করে তাকেই পছন্দ করে। আর এই সেলিব্রিটি পার্সনগুলোর আজকে কী অবস্থা দেখেন। গত কিছুদিন আগে সিদ্দিক ধরা পড়লো বেইলি রোডে, তার জামা টামা জুতা মুতা যা সিরিয়াকে ফারফার করে ফেলা দিল। কি একটা লাঞ্ছিত হলো। ওই লোক মানুষের সামনে আবার কথা বলতে পারবে? মানুষের সামনে বুক ফুলায় কথা বলতে পারবে? কখনোই পারবে না। আজকে মমতাজ বেগম, কিছুদিন আগে দেখলেন নুসরাত ফারিয়া। আমি নুসরাত ফারিয়ার ভালো কোনো সিনেমা এখন পর্যন্ত দেখি নাই, কিন্তু আজকে কোটি কোটি টাকার মালিক। এমনকি শোনা গেছে যে জুনায়েদ আহমেদ পলকের অ্যাকাউন্ট একটা তার কাছে আছে, সেখানে বলে কোটি কোটি টাকা, এবং অডি মার্সিডিজ বেঞ্চে চলাফেরা করে। ভাই এত টাকা কোত্থেকে আসে, কিভাবে আসে? এই টাকার উৎস কি ভাই? একজন নারী ভালো কোনো সিনেমা করে নাই যে একটা সিনেমা হিট হয়েছে। কই একটা সিনেমাও তো হিট হয় নাই নুসরাত ফারিয়ার। পরিমণি কত টাকার মালিক, একদম ভাই ভিআইপি ভাবে চলাফেরা করে, কিন্তু একটা সিনেমাও হিট করে নাই। এইসব লোক এত টাকা কোত্থেকে পায়? এইসব লোকের টেন্ডেন্সি ছিল রাজনীতিবিদদের মনোরঞ্জন করা। যে নুসরাত ফারিয়া নাকি রাতের বেড পার্টনার ছিল পলকে, মানে যখন মন খারাপ হতো তখনই বলে নুসরাত ফারিয়া যে তার মন ভালো করে দিত। তো মমতাজ বেগম বলে এই পর্যন্ত প্রায় 8-10টা বিয়ে করেছেন। ভাই কেন ভাই? শুধুমাত্র এই টাকা না সম্মান? আজকে কি হলো মমতাজ বেগমের? আমার জানা মতে মমতাজ বেগম আজ হোক কাল হোক পরশু বেরো হবে। আমার জানা মতে সেদিন সুইসাইড করতে পারে ভাই। এই সম্মান আর জীবনেও পাবে না। মৃত্যুর আগ দিন পর্যন্ত শুধু পচতে হবে। কেউ তাকে সম্মান করবে না, করবে না, করবে না, করবে না, এমনকি মানুষ ঘেন্না করবে। তো ভাই কেন এরকম জঘন্যতম রাজনীতি করব? আজকে মমতাজ বেগম থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে না, সবার জন্য রাজনীতি না, সবাই এই রাজনীতি করতে পারবে না। বিশেষ করে সেলিব্রিটি পার্সনের জন্য রাজনীতি হারাম। যখন একজন সেলিব্রিটি পার্সন ওই প্রফেশন থেকে বাদ হয়ে যাবে, একেবারে বসে থাকবে, তখন রাজনীতি করবে। আর রাজনীতি করলেই যে একটা লোকের এত তেল মারতে হবে তা তো হয় না ভাই। আজকে যদি তেল না মারতো এই পরিণতি হতো না। শুধুমাত্র হাসিনাকে খুশি করার জন্য এইভাবে কথা বলেছে, আর আজকে মমতাজের এই পরিণতি হয়েছে। তো মমতাজ বেগমের থেকে আমাদের অনেক কিছু শেখার আছে, এখান থেকে অনেক কিছু বোঝার আছে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।